বাঙালিদের কাছে মা কালীর পুজো এক বিশেষ গুরুত্ব রাখে। কালী ঠাকুরের সঙ্গে বাঙালির যেন এক নিবিড় সম্পর্ক। তাই বছরের বিভিন্ন সময়ে অমাবস্যা তিথিতে কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই সমস্ত কালী পুজোর মধ্যে খুব বিখ্যাত যেমন দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো, কৌশিকী অমাবস্যার কালী পুজো, ফলহারিণী অমাবস্যার কালী পুজো, রটন্তী কালী পুজো ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত আছে। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় যে কালী পুজো হয় তার সম্বন্ধে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল মাধুরী আনায় তোমাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো। এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে। এই দিনে মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকম মৌসুমি ফল পাওয়া যায়। এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন পণ্ডিত। কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয়? এসো জেনে নিই এই দিনটির কি মাহাত্ম্য। মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় এবং অনেক গৃহস্থ বাড়িতেও করা হয় এই পুজো। তারাপীঠে তারামাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয়। বলা হয়ে থাকে জীবকে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী পুজো নামে। বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকে জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। শ্রীরামকৃষ্ণ দেবও করেছিলেন ফলহারিণী কালী পুজো। তাই শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ 1280 বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মঠ এবং মিশনে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পায়। রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত। শ্রীরামকৃষ্ণদেব তাঁর মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালীর পুজো করে থাকেন। ফল এখানে প্রতীক, তা আসলে সাধকের কর্মরূপ ফল। দেবী চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। 2024 সালে ফলহারিণী অমাবস্যা কখন পড়েছে এবং তার পুজো কখন করতে হবে না, এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন বুধবার সন্ধ্যা 7:15 অমাবস্যার তিথি থাকবে 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:53 পর্যন্ত। সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যার তিথি ধরা হবে 6ই জুনকে। তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পুজো হবে 5ই জুন রাতে অমাবস্যা তিথি শুরুর পরেই। ফলহারিণী কালী পুজোয় আলাদা কোনো মন্ত্র নেই, বরং দক্ষিণা কালী পুজোর মন্ত্র ও পদ্ধতিতেই ফলহারিণী কালী পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। তিথিতে বিভিন্ন মৌসুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে এবং এই জন্যই এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় ফল নিবেদন করতে পারলে খুবই ভালো। যেমন আম, জাম ও লিচু। এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করতে হবে আপেল বা পেয়ারা। ফলহারিণী কালী পুজোয় ফলের সাথে
কালী পুজোর সময় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে একটি মাটির প্রদীপ জ্বালাতে ভুলবেন না। প্রদীপের সলতি তৈরি করতে হবে লাল রঙের সুতো দিয়ে। এই প্রদীপ যতক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বলতে, নিজে থেকে এই প্রদীপ কিন্তু নেভাবেন না। ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা, দেবী কালীর আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ থাকে সংসার। তাহলে আজকে আমি তোমাদের কাছে ফলহারিণী কালী পুজো 2024 সালে কবে পড়েছে তা জানালাম। তার সঙ্গে এও বললাম যে ফলহারিণী কালী পুজোর কী মাহাত্ম্য বা কেন এই পুজো জ্যৈষ্ঠ মাসে করা হয়ে থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে কমেন্ট করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা অবশ্যই পাও। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাইকে ফলহারিণী কালী পুজোর অনেক শুভেচ্ছা।